লাগছে আমি ভালো লাগছে না? কেমন আছো সবাই? সোনাই সোহাগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। সকাল সকাল উঠে পুচকু যাচ্ছে ওই বাড়িতে ওর পাপার সঙ্গে। আজকে নাকি ওর দাই স্কুলে যাবে, তাই সকাল সকালই ও যাচ্ছে। তো ঠিক, আর আমরাও জাস্ট এই ঘুম থেকে উঠলাম কিছুক্ষণ আগেই হবে। আর এই রোজার সময়টায় সকালবেলা সেরকম কোনো কাজ থাকে না বলে উঠতে একটু লেট হয়, তো ওই জন্য তো ও তো ওদিকে চলে গেল। এবারে আর এদিকে আমিও ঘুম থেকে উঠে সারা বাড়ি ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আর আমি ওর পিছন পিছন ঘুরে বেড়াচ্ছি। ওকে ব্রাশ করাতে হবে, ক্লিন করাতে হবে, তারপরে খাওয়াতে হবে, ওই জন্য আমি ওর পিছন পিছন ঘুরছি। ওই দেখো এদিক দিয়ে সেদিক দিয়ে ঘুরে ঘুরে অস্থির হয়ে যাচ্ছে ও। আর আমাদের এই ঘর দিয়ে সেই ঘর দিয়ে অনেক রাস্তা যাওয়া আসা করার আর কি। তো এই যে ফাইনালি পেয়েছি, এবার ধরে বেঁধে নিয়ে গিয়ে ব্রাশটা করিয়ে দেবো। একদমই ব্রাশ করতে চাই না জানো। তারপরে এই যে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি, দিয়ে লিখতে দিয়েছি কিছুটা। তো ওই দিকে এগুলো লিখছে। হ্যাঁ খুব ভালো হয়েছে, লেখো। আমি মাটি পাচ্ছি। খুব সুন্দর হচ্ছে, লেখো। মাটি পাচ্ছি না, কি লম্বা, কি লম্বা। বড়কে বিচির লম্বা মাচুর এমন বাধাই বেঁধে দেব আর কাদা করে। হচ্ছে, এবার নাও শেষ করো। খুব ভালো লেখা হচ্ছে। আর আমিও না এই জানালাটায় বসে থাকি আর বাইরের এই গাছগুলো দেখি, এত ভালো লাগে না, কি সুন্দর ঠান্ডা বাতাস আসে, বেশ ভালো। আর এদিকে বাপি এনেছে পাবদা মাছ আর ইলিশ মাছ। তো আম্মু জিজ্ঞাসা করছে আমাকে যে আজকে কোন মাছটা হবে। তো আমি বলছিলাম আজকে ইলিশ মাছটাই করো। আমি একটা স্টার স্মাইলিও পাবো না। পাবে না তো, ভালো করে তাহলে করো এটা, তাহলে স্মাইলি স্টার সব পাবে না। ও কিন্তু এটা বুঝে গেছে যে ও খারাপ করলে ও স্টার স্মাইলি পাবে না, তাই জন্য ভালো করারই চেষ্টা করে যাতে স্টার স্মাইলিটা পায়। আর এদিকে আম্মু একটু শর জমিয়েছিল, তো ঘি বানাবে, তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এই যে ও একদিকে আম্মু হাতে মাখছে, আর কিছুটা আমি এরকম নিয়ে নিয়েছি মিক্সিতে বানানোর জন্য। তো দেখি কোনটা তাড়াতাড়ি হয়। তো আম্মু এইভাবে হাতে হাতে মেখে মেখে করছে, আর ওদিকে আমি মিক্সিতে আর কি করছিলাম। আর ছোটো মাউনিও না সেই সময়ে ফোন করেছিল, তাই জন্য আম্মু আবার অ্যামির সঙ্গে কথা বলছিল আর বলছিল অ্যামিকে যে দেখ দিদুন ফোন করেছে, এরকমটা আর কি। তো তারপরে এই যে আম্মু দেখো ভালো করে এখানে মেখে নিচ্ছে হাত দিয়ে, আর একটু একটু করে ঠান্ডা জল ঢালছে। আর আমি কিন্তু তা করিনি, আমি একেবারেই মিক্সিতে দিয়ে দিয়েছি, দিয়ে ওটাকে ঘুরিয়ে নিয়েছি ঠান্ডা জল দিয়ে। তো আমারটাও তাড়াতাড়ি হয়ে গেছে, আম্মুরটা হয়ে গেছে তাড়াতাড়ি। তো এই যে রেডি হয়ে গেছে, মাখনটা উঠে গেছে। তো আমি আবার বলছে মাখন হয়েছে, আমাকে একটু দেবে, মাখন খাবো, এরকমটা বলছিল আর কি। তো এবার এটাকে কড়াইয়ে দিয়ে দেবে, দিয়ে নিজের মতো করে শিম আছে দিয়ে রেখে দেবে, ব্যাস হয়ে যাবে। এদিকে আমারটাও হয়ে গেছে। তো আম্মু দেখো সবগুলো নিয়ে নিচ্ছে। আর বাড়িতে ঘি বানানো যে কতটা খাঁটি আর কতটা যে স্বাস্থ্যকর সেটা আমরা সবাই জানি, কিছু মেশানো থাকে না, কিছু না। দিদুন কি বানাচ্ছে জানিস? দিদুন ঘি বানাচ্ছে, ঘি বানাচ্ছি গো। ঘি কে খায়? তুই খাস? কেমন করে? দুষ্টু। তো এই যে এদিকে দিয়ে দিল, আর লেবুর পাতা থাকলে না ভালো হতো, তাহলে দিলে না খুব সুন্দর একটা ফ্লেভার আসতো, গন্ধটাও ভালো আসতো। কিন্তু যেহেতু নাই, কি আর করা যাবে। তো এইভাবে দিয়ে দিয়েছি যে একটু শিম মাছে রেখে দেবে, নিজের থেকেই হয়ে যাবে। বাড়িতে ঘি বানানো, দই বানানো যে কতটা সহজ, না দেখলে বুঝতেই পারা যায় না, তাই না বলো? অল্প অল্প, যেহেতু অল্প কোয়ান্টিটিতে বানালে না সহজই লাগে। আর এদিকে আমি এক কাণ্ড ঘটিয়েছি জানো, লিখতে লিখতে না রুলটা ফেলে দিয়েছি পেন্সিলটা। এবার দেখো কি করি বলো তো। এবার নিচে ফারুককে পাঠিয়েছি খোঁজার জন্য, তো ও খুঁজতে গেছে, আর ওর সঙ্গে সঙ্গে না আম্মু চলে গেছে, ও খুঁজে পাচ্ছিল না, দিয়ে আম্মুও চলে গেছে খুঁজতে। আর আমি ওদিকে দেখছি, আর এদিকে গিয়ে মাঝে মাঝে দেখে আসছি যে ঘিটা হলো কিনা ঠিক মতো। তো এরকম আস্তে আস্তে হতে শুরু করে পেয়েছে, পাওয়া গেছে। এই গোপু, কি দুষ্টুমি যে করেছিস তুই, লিখবি কি করে এবার তুই?
তো ফারুক এত খোঁজার পরেও পাইনি, ফাইনালি আম্মু গিয়ে পেয়েছে, দেখেছো। আরও কত কেজি ফেলে দেয় আমি, তার ঠিক ঠিকানা থাকে না। চামচ থেকে শুরু করে গ্লাস যা পায় সব ফেলে দেয় নিচ দিয়ে, জানো। তো তখন গিয়ে আম্মু কুড়িয়ে নিয়ে আসে, কিংবা অন্য কেউ গিয়ে কুড়িয়ে নিয়ে আসে, এরকম হচ্ছে ব্যাপার। কি হয়েছে, কি হয়েছে? জানালাটা বন্ধ করে দিলে আর ফেলা যাবে না? তুমি না ফেললেই আর ফেলা যাবে না, তুমি আর ফেলবে না, ওকে। এই যে আস্তে আস্তে ধীরে ধীরে ঘিটা তৈরি হচ্ছে। তো এইভাবেই এটা বসানো ছিল ওভেনের উপরে, আর আমরা অন্যান্য কাজগুলো করছিলাম। তো দেখছি আস্তে আস্তে ঘি রেডি হয়ে গেছে ফাইনালি। এই দেখো কালো কালো হয়ে এসেছে, বেশি কালো হয়ে গেলে আবার তেতো হয়ে যাবে এগুলো, তাই জন্য খুব কম আঁচেই দেওয়া হয়েছে। আর এখন আমি উপরে যাচ্ছি, জামা কাপড় আছে আমাদের কিছু কয়েকটা, তো সেগুলো কাঁচা হয়েছে। তো আমি ভাবলাম চলো আমি মেলে দিয়ে আসি, আমাকে বললাম তুমি বসো, আমি মেলে দিয়ে আসছি উপরে। আর অনেকদিন তোমাদের সঙ্গে উপরে দেখানো হয়নি ছাদের উপরটা, অনেকে পছন্দ করে ছাদের উপরটা দেখতে, তো তাই ভাবলাম চলো তোমাদেরকে একটু দেখাই। সত্যি বলতে ছাদটা আমার বাড়ির সব থেকে প্রিয় জায়গা, আমার এত ভালো লাগে না বিকেলবেলায় ছাদে দাঁড়াতে। এখন রোদের সময় তো ওই জন্য আর বাইরে মেলবো না, ভিতরটাই মেলে দেবো এই জায়গাটায়। অন্য সময় যখন বাড়ি আসি তখন বিকেলবেলাটাই ছাদে ওঠা চাই, কিন্তু যেহেতু এখন রোজার সময়, তো রোজার কাজকর্ম করতে করতে সময়টা চলে যায়, আর ইফতার থাকে, ওই জন্য আর এখন আর ছাদে ওঠা হয় না। তাই জন্য বাড়িতে থাকার না এই এক সুবিধা, জানো তো, চট করে ছাদে গিয়ে জামা কাপড় মেলে দিয়ে চলে আসলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর আমরা যেখানে থাকি ফ্ল্যাটের মধ্যে, এবার সেখান থেকে ছাদে যেতে যেতেই অনেকটা টাইম লেগে যায়। আর এই যে বাচ্চা কাচ্চা রেখে তো যাওয়াই যায় না, একদম একা একা। ব্যাস হয়ে গেছে, চলো এবার নিচে যাই, দরজাটা লাগিয়ে দিই, নাহলে আবার যদি কোনো হনুমান টনুমান চলে আসে তাহলে আবার ঘরে ঢুকে যাবে। আর এই যে এই জায়গাটা আছে না, ব্যালকনিটা, এই জায়গাটা আমি খুব শখ করে বানিয়েছিলাম, বাপিকে বলেছিলাম এখানটা বানাতে, এরকম করে যে দোলনা লাগাবো, তারপরে ওখানে বসবো। তারপরে তো কিছুই হলো না, আমিও আর থাকি না এখানে, আর এগুলো হলো না। আমার ভাইয়ের বউ যখন আসবে তো সে হয়তো বানিয়ে নেবে ওরকম করে দোলনা, তখন হবে। আর এখন এই দেখো সেই কাণ্ডটা ঘটছে আর কি, আমি চুল কাটা হচ্ছে, অ্যানুয়াল হেয়ার কাট যাকে বলে আর কি। তো 1 বছর পরে আমি চুলটা কাটা হয়েছে, আমি তো ভীষণই মন খারাপ, ওর চোখ মুখ দেখেই বুঝতে পারছো। তার কারণটা হচ্ছে যে ওকে কেন এখানে বসিয়ে চুল কাটছি, ওকে কেন পার্লারে নিয়ে যাওয়া হয়নি, মনটা ওর ওই জন্য খারাপ, চুল যে কাটা হচ্ছে তার জন্য নয়। আমি প্রথমে ভেবেছিলাম চুল কাটার জন্য খারাপ, তারপরে ওর কথা শুনে বুঝলাম না, ওকে কেন পার্লারে নিয়ে যাওয়া হয়নি ওই জন্য খারাপ। আর অনেকে তোমরা জানি বকবে আমাকে যে কেন চুল কাটছো, কেন চুল কাটছো এটা বলে। কি বলো তো, ওর না চুলগুলো অনেক হয়ে গেছিলো, আর সেই কারণে না সর্দি লেগেই থাকছিল, কিছুতেই সারছিল না সর্দি, ওই জন্য মাথা ঘেমে থাকছে সবসময়। এই জন্য ভাবলাম যে না, এবার ছোট করে দিতেই হবে। তো একেবারে ন্যাড়া করে দেবো ভেবেছিলাম, কিন্তু সেটা এখন আর করবো না, সামনে কিছু অকেশন আছে সেগুলো পার হোক তারপরে করবো নাড়াটা। আর ওই জন্য এখন চুলগুলো একটু ছোট করে দিচ্ছি। তো জানি কেমন কেমন লাগছে, তবুও আমার কাছে ওর স্বাস্থ্যটাই মেন আসল ব্যাপার, তো ওই জন্য আর কি সব চুলগুলো কেটে দিলাম। লাগছে আমি ভালো লাগছে না? হ্যাঁ তোমার ভালো লাগছে না? এই পার্লারটা পছন্দ হলো না? এটা ভালো পার্লার, এটা বাচ্চাদের পার্লার। আয়নায় দেখো নিজেকে কেমন লাগছে, দেখো ভালো লাগছে। বাপরে বাপ, অ্যামির মাথায় কত চুল যে ছিল, আর বেচারা খুবই মন খারাপ, ওকে এখানে চুল কাটিয়ানো হয়েছে বলে। তো যাই হোক, কী আর করার বলো, বোঝালাম ওকে যে ওটা বড়দের পার্লার, দিদির বড়, তো তাই জন্য দিদিকে নিয়ে গেছিলাম। তো তারপরে ও শান্ত হলো জানো। আর এখন এই যে খাঁটি ঘি তৈরি হয়ে গেছে বাড়ির একদম, আর এখন এটাকে ঢেলে নিচ্ছি কাচের বোতলে। এটা কি আমার কিউটি বেবি? চুল কোথায় গেল আমার কিউটি বেবির? কয় চুল কয়? আর এখন রান্না বান্না শুরু হয়ে গেছে, ইলিশ মাছ ভাজা হচ্ছে, আর ইলিশ মাছের ঝোল হবে। আর এদিকে চলছে ডাঁটা দিয়ে, চিংড়ি দিয়ে, আর কুমড়ো দিয়ে তরকারি একটা, আরও 2-1টা তরকারি হবে। তো এদিকে অ্যামিও ঘুম থেকে উঠে পড়েছে, তো আমি খাইয়ে দিচ্ছিলাম। তো চুল কেটে কেমন লাগছে? ভালো লাগছে? হ্যাঁ না খারাপ লাগছে? কি গো, চুলটা কেটে কেমন লাগছে বলো? তুমি হ্যাপি নই?
তোমার ভালো লাগছে না চুল কেটে? ভালো লাগছে না? মশাই কামড়ে দিয়েছে, চুল কাটছি। রোজ মশাই কামড়ে দিয়েছে, চুল কাটছো? সরি সরি সরি, ভুল হয়ে গেছে আমার। আর এই যে আমার এদিকে ইলিশ মাছের ঝোল রেডি হয়ে গেছে। আর আমি বললাম আমি এখন একটু ড্রয়িং করবো, তাই ওকে একটু ড্রয়িং করতে দিয়েছি। দিয়ে এখন আমি উপরে যাচ্ছি, যে জামা কাপড়গুলো মেলে এসেছিলাম সেগুলো আবার তুলে আনার জন্য। একদিক দিয়ে ভালোই হচ্ছে, বারবার উপর নিচ করাতে না আমার একটুখানি হলেও এক্সারসাইজ হয়ে যাচ্ছে। এখানে এসে যে খাওয়া দাওয়া হচ্ছে না, কি বলবো তোমাদের, কন্ট্রোল করে খাচ্ছি তবুও এটা সেটা খাওয়াই হয়ে যাচ্ছে। তেলে ভাজা থেকে শুরু করে দেখতেই পাচ্ছ ইফতারে কত রকম কি তৈরি হচ্ছে, রোজ রোজ একটা দুটো করে খেতে খেতে হয়েই যাচ্ছে আর কি। তো আজকে এই যে আম্মু ছোলা সিদ্ধ করেছে, তো ছোলা ভুনা করবে আর তার সঙ্গে পেঁয়াজি করছে। কালকে তো বেগুনি করেছিল, তো আজকে পেঁয়াজি হচ্ছে। আর তার সঙ্গে তোমার আমি এদিকে ইফতারগুলো খুলতে শুরু করে দিয়েছি। আজকে আর ইফতার খোলাটা তোমাদের সঙ্গে শেয়ার করব না, রোজ রোজ একই রকম হয়ে যায়, আমার ভালো লাগে তবুও আর কি। তো যাই হোক, এখন এই যে গরম গরম পেঁয়াজি ভাজা চলছে। তো এই যে আমার পুরো ইফতার কমপ্লিট হয়ে গেছে খোলা, তো সব রেডি করে দিয়েছি, তো সবার থালিগুলো দিয়ে দিয়েছি টেবিলে। আর এরই মধ্যে পুচকু আর পুচকুর পাপাও চলে এসেছে। ওই দেখো আজকে আবারও হাতে করে সব নিয়ে এসেছে। মা নিশ্চয়ই কিছু একটা পাঠিয়েছে খাবার দাবার, রোজ রোজই কিছু না কিছু পাঠাতেই থাকছে আর কি। তো এই যে দেখি কি পাঠিয়েছে মা। বাবা হাসি দেখো, আমার সোনা চুল কোথায় গেল? হাই হাই, কি কাজ করলো রে? কি কাজ করলো? কতগুলো চুল গো, কাজ করলো আমার সোনা। চুল কাটলে কেন তুমি? তুমি চুল কাটলে কেন? আমার একটা সোনা ফেলে দিল। আর এই যে পুচকুর পাপা এখানে এসেও শরবত বানাচ্ছে। ও যেখানে যায় সেখানেই শরবত বানায়, তোমরা হয়তো দেখলে তাই বলবে। অ্যাকচুয়ালি আমি বললাম ওকে তুমি ভালো করে বানাও তো একটু, মানে ও ভালো করে বানাতে পারে এই শরবতটা, তাই জন্য ওই আমপানা শরবতটাও বানাচ্ছে। আর আম্মু ওদিকে আর ওদিকে আম্মু ছোলাটা ভেজে নিচ্ছিল, আর আমি ওইদিকে তাড়াতাড়ি করছিলাম যে ইফতারটা রেডি করার জন্য। তো প্রচুর পাপার এদিকে হয়ে গেছে শরবত বানানো। আর আমাদের বাড়িতে না এরকমই হয়, সবাই এইভাবে মিলেমিশে হাসি খুশি হয়ে থাকি। আর এখন এই যে মিসবা এসেছে আর নিশা এসেছে আমাদের সঙ্গে দেখা করতে, তো বেশ ভালো লাগছে, খুব মজা হচ্ছে যে ওরা এসেছে বলে। তো খুব আড্ডা দিলাম। তার মধ্যে দেখো আমি পড়াশুনো করছে দেখেছো, ও কিন্তু গুড গার্ল একদম, ওকে স্টার পেতে হবে আর স্মাইলি পেতে হবে, ওই জন্যই আর কি। তো এই যে নিশা, তোমরা তো সবাই চেনো ওকে। আর ও না পুচকু আর আমির জন্য না সুন্দর সুন্দর কিউট কিউট কতগুলো গিফট এনেছে জানো, তো সেগুলোই দিচ্ছিল আর অনেক মজা হচ্ছিল। আর আমরা না অনেক রকম প্ল্যান করছিলাম, এটা সেটা নিয়ে অনেক কিছু নিয়ে আর কি, যা হয় আর কি, বোনেরা সবাই এক জায়গায় হলে ভাই বোন সব বেশ মজা হয়, ফান হয়। এবারে আমি দেখছি জানো তো অ্যামির জন্য না ঘড়ি আনেনি, কিন্তু তবুও পুচকুর জন্য ঘড়িটা এনেছে আর অ্যামির জন্য একটা ব্রেসলেট এনেছে, দেখো সুন্দর। কিন্তু আমি বারবার দেখছি, কিন্তু একবারও বললো না যে আমার জন্য কেন আনোনি বা কান্নাকাটি কিছু করলো না। হ্যাঁ, শান্ত হয়ে দেখলো আর কি, সেটাই আমরা বলছি আর হাসাহাসি করছি যে দেখো। আর এই দেখো কি সুন্দর ক্লিপগুলো না। সত্যি কথা বলতে কি বলো তো, নিজেরা যতই কিনি না কেন, অনেক থাকুক না কেন, কেউ যদি একটা ছোট্ট কিছু গিফট করে না, সেটাই নিজের মানে কি বলবো, সেটাই যে কতটা ভালো লাগার হয়ে যায় সেটা বলার নাই। যে এই যে ছোট্ট এই ক্লিপটা দেখো, এটা ও আমার জন্য এনেছে, মানে এটা আমার কাছে যে কতটা ভালোবাসা জিনিস কি বলে মানে বোঝাতে পারবো না আর কি। যে আমার কথা ভেবে কেউ নিয়ে এসেছে, এটাই আমার কাছে অনেক। তো সবাই খুবই খুশি নিজের নিজের গিফট পেয়ে আর কি। তো আমাকে বলছে আপা কবে যাবে বলো, তো আমিও যাবো, দেখি এই কদিনের মধ্যে যেতে হবে, তারপরে তো আমি আবার ব্যাক করব দুদিন পরে। তো পুচকু এত খুশি হয়ে গেছে একদম, তো ওকে আদর করছে। ভাই বোন থাকাটা যে কত মানে লাকি কি বলবো সবার কাছে, যে এত আনন্দ হয় সবাই মিলে একসঙ্গে, কাজিনরা মিলে যখন মজা করি আড্ডা করি, সে দারুণ লাগে। এমকে দেখো না পরিয়ে দিয়েছি, দেবে স্মাইল করতে বলবো, কেমন করে স্মাইল করছে দেখেছো না? ওরাও দেখো না মামা মামনিদেরকে পেয়ে একদম আত্মহারা হয়ে গেছে, কি যে গল্প করছে, কি বদমাইশি যে করছিল কি বলবো, একদম সেই খুবই বদমাইশি করছিল। তো তারপরে এই যে অ্যামিকে একটা ছড়া বলতে বলা হয়েছে আর একটা রাইমস বলতে বলা হয়েছে।
এই যে ওরা এখন বাড়ি চলে যাচ্ছে, থাকতে বললাম কিছুতেই থাকছে না, বলছে আবার আসবো দেখা হবে। তো এখন চলে যাচ্ছে। তো ওরা বলছে চলো তোমাকে নিয়ে যায়, তাই বলেছে। তার জন্য অ্যামির খুব কান্নাকাটি শুরু হয়ে গেছে যে মামাকে নিয়ে যাবে না নিয়ে যাবে এরকম করে, দেখো। তো এই যে ওরা এখন চলে যাচ্ছে, বেশ ভালো আড্ডা হলো সন্ধ্যাবেলায় সবাই মিলে একসঙ্গে। আর বাড়ি আসলে না, সবাই আসলে কী ভালো যে লাগে, আগেও বলেছি তোমাদের, এখনও বলছি, সত্যি বলতে আসলে একা থাকি তো, তাই জন্য বাচ্চাগুলো যেমন আনন্দ পায় আমারও খুব ভালো লাগে, একটা রিফ্রেশমেন্ট হয়ে যায় বাড়ি আসাটা আমার কাছে। আবার নতুন করে গিয়ে সংসারে কাজ করতে ভালো লাগে, তো সব মিলিয়ে আর কি হচ্ছে ব্যাপারটা। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ অবধি তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, কেমন? আসি তাহলে, আবার দেখা হবে পরের ব্লগে। সবাই সবার জন্য দোয়া করো।